হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স ক্লাস বিডি। আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 2.2 এর 3টি অঙ্কগুলো হচ্ছে 12 নম্বর, 13 এবং 14 নম্বর অঙ্কগুলো। এই অঙ্কগুলো আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে এই তিনটি অঙ্ক তোমরা খুব সহজে সমাধান করতে পারবে এবং খুব সহজে মনে রাখতে পারবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তবে শুরু করার আগে বলি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমি খুব সহজে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করি। আশা করি তোমরা যদি ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নেক্সট ক্লাসের যে অঙ্কগুলো আমরা নিয়ে আসবো তা তোমরা দেখতে পাবে এবং খুব সহজে বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে 12 নম্বর। অঙ্কটির প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, প্রশ্নটি হচ্ছে fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে f ফর -1, f ফর 2 এবং f ফর হাফ এর জন্য মান নির্ণয় করো। অর্থাৎ আমরা যদি x এর পরিবর্তে -1, 2 এবং হাফ এগুলো এই যে সমীকরণটা রয়েছে সেখানে বসিয়ে দিই, তাহলে আমরা মানগুলো সহজে নির্ণয় করতে পারবো। তো প্রথমে আমাদের দেওয়া আছে fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। আমরা লিখব, দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এখন আমরা যদি এখানে শুধুমাত্র এই যে x এর পরিবর্তে -1 বসিয়ে দিই, অর্থাৎ এখানে প্রত্যেকটা x এর জন্য -1 বসাই, তাহলে কি মান দাঁড়ায় তা আমরা এখন দেখব। তো fx ইকুয়াল টু -1 যদি আমরা দেই, তাহলে আমাদের প্রশ্নটি দাঁড়াচ্ছে হলো, এখানে যেহেতু x এর পরিবর্তে আমরা 1 লিখব, তাহলে -1 টু দি পাওয়ার 4 প্লাস প্লাস এই যে 5 আর x এর পরিবর্তে আমরা লিখলাম -1, আর যেটা রয়ে গেছে সেটা হচ্ছে -3। অর্থাৎ এই সমীকরণে x এর পরিবর্তে আমরা -1 ব্যবহার করে এই মানটি পেলাম। এখন আমরা যদি এটা সমাধান করি তাহলে পাবো 1 - 5 - 3। কীভাবে হলো? এখানে 1 আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, এভাবে যখন আবার একটা মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে কি হবে? এখানে 4টা মাইনাস যদি আমরা করি, দুটো মাইনাস এবং মাইনাস থাকলে সেটা হবে প্লাস, 3টা থাকলে হবে মাইনাস, 4টা থাকলে হবে প্লাস। অর্থাৎ প্রতিটা জোড় মাইনাস চিহ্নের জন্য হবে সেটা প্লাস হবে। তাহলে এটা কি হলো? 4টা, এখানে যেহেতু 4 তাহলে মাইনাসও 4টা, তাহলে 4টা মাইনাস হলে সেটা হবে প্লাস, এটার মান হবে 1। যেহেতু 1 টু দি পাওয়ার 4 যাহাই হোক না কেন তার মান 1ই হবে। প্লাস এখানে +5, এখানে -1, তো আমরা জানি প্লাস আর মাইনাসে হয় মাইনাস, তাহলে এটা হলো -5, আর এখানে 3 এ 3, তাহলে তো সহজ হয়ে গেল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1 - 8, অর্থাৎ কেন 1 তো 1 রয়ে গেল, আর -5 আর -3 হয় -8, তাহলে মানটা হলো -7। তাহলে আমরা প্রথম অংশের মান পেয়ে গেলাম। এবার দ্বিতীয় অংশে আমরা লিখব, দ্বিতীয় অংশে যদি আমরা x এর পরিবর্তে 2 বসাই তাহলে কি দাঁড়ায় এই সমীকরণটা, অর্থাৎ এই সমীকরণটা যদি আমরা x এর পরিবর্তে 2 বসাই তাহলে কি মান পাওয়া যায় তা আমরা এখন সমাধান করব। তো একইভাবে আমরা কি লিখব, fx 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এখানে প্রতিটা x এর পরিবর্তে আমরা 2 লিখলাম, তাহলে 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু x, অর্থাৎ x এর মান 2 মাইনাস 3। তাহলে কি হলো? আমরা জানি 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, 5 ইন্টু 2 10, আর 3 এ 3। 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 হয় 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু, অর্থাৎ 4টা 2কে গুণ করলে সেটা 16 হবে। এখন যদি আমরা সমাধান করে দিই তাহলে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে, এখানে 16 আর 10 হয় 26 মাইনাস 3, 26 থেকে -3 গেলে থাকে হচ্ছে 23, 26 থেকে -3 গেলে থাকে 23। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা f এর অর্থাৎ x এর মান হাফ বসিয়ে এই সমীকরণটা, x এর মান যদি আমরা হাফ বসাই এই সমীকরণটা, তাহলে কি মান পাওয়া যাবে? আমাদের এখানে 3টি মান নির্ণয় করতে হবে, অলরেডি আমরা দুটো মান নির্ণয় করে ফেলেছি। এবার আমরা 3 নম্বর মানটি নির্ণয় করব। 3 নম্বর মানটি নির্ণয় করলে আমরা লিখব একইভাবে fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 তে যদি আমরা x এর পরিবর্তে হাফ বসাই তাহলে হবে f হাফ ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু হাফ মাইনাস 3। অর্থাৎ প্রতিটা x এর পরিবর্তে আমরা হাফ বসাবো। এখন হাফ যখন বসাবো তাহলে এটার মান কি হবে?
এটা হবে 1/16 প্লাস 5/2, 1/16 প্লাস 5/2 মাইনাস 3। এখন আমরা লসাগু করব, হর দিয়ে ভাগ। আমরা যদি লসাগু করি তাহলে এখানে কি আছে 1/16, 5/2 আর 3/1, একটা 1 আছে নিচে। এটা তোমরা সবাই জানো, যেহেতু ক্লাস 9-এ পড়ো অবশ্যই এটা জানো। যখন এরকম ইয়ে থাকবে তখন এটা নিচে একটা 1 আমরা চিন্তা করে নেব। তাহলে আমরা এখন লসাগু করব হচ্ছে 16, 2 এবং 1। 16, 2 এবং 1-এর লসাগু আমরা পাই হচ্ছে 16। আমরা পাবো হলো 16। সরি, আমাদের গ্রাফিক্সের কারণে আগে চলে আসলো, আমি বুঝিয়ে দেবো, তোমরা বোঝার চেষ্টা করো। এখানে আমাদের 16, 2 এবং 1-এর লসাগু হলো 16। এখন আমরা লসাগুর যোগ বিয়োগ যখন করি তখন আমরা কি করি, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করি। এখানে এটা 16, এটাও 16। আমরা 16 এবং 16 যখন ভাগ করব তখন সেটার মান দ্বারা 1। আবার যেই মানটা পাবো সেটাকে উপরের সংখ্যাটা দ্বারা গুণ করব, তাহলে 1 একে 1। এবারে আমরা 2 দ্বারা 16কে ভাগ করব, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করব। এটা লব, এটা হর। তাহলে 2কে আমরা 16 দ্বারা যদি ভাগ করি, 2 দ্বারা 16কে ভাগ করলে ভাগফল হয় 8। 8কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, 5 × 8 হয় 14। এবারে এখানে যেহেতু মাইনাস নিচে 1 আছে, তাহলে 1কে 16 দ্বারা যখন আমরা ভাগ করব তখন মান হবে 16। আর উপরে যেহেতু 3 আছে অর্থাৎ 3 আছে, তাহলে 16 এবং 3 গুণ করলে হবে -48, 3 × 48। এবারে কি হলো, এখানে হবে আমাদের যোগ চিহ্ন আছে, যেমন 14 এবং 1-এ হবে 41 -40, অর্থাৎ 16 = 41 - 40/16। তারপর কী হবে, 41 থেকে 48 চলে গেলে থাকবে -7/16। তাহলে এখানে যেহেতু আর এই 16 এবং 16 কাটাকাটি বা ভাগ যায় না, তাহলে এটা যেটা আছে এটাই মান হয়ে গেল। তাহলে আমরা 3টি মানে পেলাম, -1-এর জন্য মান পেলাম, 2-এর জন্য মান পেলাম এবং হাফের জন্য মান পেলাম। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটি নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে 13 নম্বর। যদি fy = y³ প্লাস ky² - 4y = 8 হয়, তবে k এর কোন মানের জন্য f - 2 = 0 হবে। আবার একটু লক্ষ্য করো, fy এটা হলো আমাদের ইকুয়েশন। fy হয় y³ প্লাস ky² - 4y - 8। তাহলে এখানে k এর কোন মানটা আমরা জন্য -2 = 0 হবে। তাহলে আমরা কি করব, k এর মান বের করব। ঠিক আছে, তাহলে আমরা লিখব, দেওয়া আছে fy = y³ প্লাস ky² - 4y = -8। এটাকে আমরা প্রথমত কি করব, সমাধান করব। এই সমীকরণটা আমরা সমাধান করব, y³ প্লাস ky - 4y - 8। এটা সমাধান করে আমরা কি মান পাই সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা কি করব, y এর পরিবর্তে যদি আমরা -2 বসিয়ে দিই, যেহেতু fy y এর পরিবর্তে আমরা 2 বসাতে পারি, এই যে 2, y এর পরিবর্তে আমরা -2 বসাবো। -2 বসালে কি হলো, দেখো -2, এখানে y এর পরিবর্তে -2³ প্লাস k, y -2 অর্থাৎ y এর মান 2 -2² মাইনাস 4, y এর মান 2 -2 -8। তাহলে এখানে আমরা কি করব, দেখো এটা তো মান দ্বারা 8 প্লাস 4k প্লাস 8 -8 কীভাবে হলো। এখন দেখো, আগে আমরা বলেছিলাম যখন এখানে পাওয়ার যতগুলো হবে, এখানে যদি মাইনাস চিহ্ন থাকে আমরা ধরে নিতে হবে মাইনাসও ততগুলো। আগের অঙ্কটিতে আমরা দেখেছি 1⁴, তার মানে তখন মাইনাসও ছিল 4টা, তাহলে 4টা মাইনাসে কী হবে, প্লাস হবে। এখানে কিন্তু 3টা মাইনাস, যেহেতু পাওয়ার যতগুলো মাইনাসও ততগুলো, তাহলে এখানে 3টা মাইনাস। আমরা জানি প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কি হলো, দুইটাতে মাইনাসে মাইনাসে প্লাস হলো, আবার একটাতে মাইনাসই হলো। এগুলো তোমরা জানো, যেহেতু তোমরা এখন অনেক বড় ক্লাসে পড়ো, এটা তোমরা জানো, তারপর আমি বলে দিলাম আর কি। তাহলে আর 2⁵ এর মান হচ্ছে এটা, অর্থাৎ 2 × 2 × 2 যদি আমরা গুণ করি তাহলে -8 দাঁড়ায়। এবারে আসো +4 কীভাবে হলো, 4কে কীভাবে হলো, এখানে মাইনাস পাওয়ার যতগুলো মাইনাস ততগুলো, তাহলে -2টা, তাহলে মাইনাসে মাইনাসে কী হলো, প্লাস হয়ে গেল। আর 2 × 2 4, তাহলে এটা হয়ে গেল 4। এখানে হচ্ছে মাইনাস, এটা মাইনাস, তাহলে আমরা জানি মাইনাস মাইনাস হয় প্লাস, আর 4 × 2 = 8, 8 হলো, আর -8 তো রয়েই গেল। এখন আমাদের থাকলো কি, -8 প্লাস 4k প্লাস 8 -8। এখন আমরা +8 -8-এ বাদ দিতে পারি, বাদ দিতে পারলে যেহেতু +8 থেকে -8 গেলে 0 থাকে, তাহলে আমরা লিখব কি 4k - 8।
কীভাবে? ধরো আমরা এই -8 এই +8 কেটে দিলাম, অর্থাৎ -8 থেকে +8 গেলে 0 থাকলো, আর থাকলো আমাদের কি বাকি থাকলো 4k - 8। এটা হলো আমাদের মান। এখন আমরা বার করব কে এর কোন মানের জন্য কি হবে f টু দি কে, আমরা বের করব কি কে এর কোন মানের জন্য f - 2 = 0 হবে। এখন আমরা যদি এটা সমান 0 লিখি, যেহেতু আমরা এখানে 2 এর মান বের করে ফেলছি, এবার আমরা তাহলে পুরো ইকুয়েশনটা কি লিখব প্রশ্ন মতে fx - 2 = 2 হবে। কখন হবে? যখন কি হবে 4k - = 0, -8 = 0। আমরা এখানে -2 এর মান বের করার পরে এখন আমরা জানি যে -2 এর কোন মানের জন্য 0 হবে, তাই না? f এর কোন মানের জন্য -2 = 0 হবে। তাহলে আমরা লিখলাম প্রশ্ন মতে f - 2 = 0। আর তাহলে এখন কি হলো, যেহেতু -2 এর মান আমরা পেলাম 4k - 8, তাহলে লিখব 4k - 8 = 0। সো বা কি লিখব 4k = 8। আমরা 8টাকে মাইনাস এই পাশে নিয়ে আসলে এটা +8 হয়ে যাবে, তাহলে তো হয়ে গেল কে। এখন আমরা 4 এবং 8কে ভাগ করলে হবে 2, অর্থাৎ k = 2। অর্থাৎ 4কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে। তাহলে আমাদের কে এর মান পেলাম আমরা কত? 2। আচ্ছা বন্ধুরা, আমি এই ক্লাসে 14 নম্বর অঙ্কটি আলোচনা করতে পারলাম না, যেহেতু অঙ্কটা একটু অন্যরকম। সো দুঃখিত, পরবর্তী ক্লাসে আমরা 14 নম্বর অঙ্কটির সমাধান করব। আশা করি এই দুটি অঙ্ক তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে এবং বুঝতে পারবে। আর পরবর্তী ক্লাসে তোমরা আমার সঙ্গেই থেকো, আমি পরবর্তী ক্লাসে 14 নম্বর অঙ্কটি আলোচনা করব। সকলকে ধন্যবাদ।